হামজা চৌধুরী, হামজা চৌধুরী, হামজা চৌধুরী। চারিদিকে শুধুই হামজা চৌধুরী। কে এই হামজা চৌধুরী? কেনই বা তাকে নিয়ে এত মাতামাতি? যে যুবক একসময় ছিল অজ্ঞাত, আজ সে গোটা ফুটবল দুনিয়াকে কাঁপাচ্ছে। তার গল্প কি আসলেই এতটা রোমাঞ্চকর? চলুন জেনে নেওয়া যাক এর পিছনে থাকা অজানা চমক। হামজা চৌধুরী 1997 সালে ইংল্যান্ডের লেস্টারে জন্মগ্রহণ করেন। তার বাবা মা বাংলাদেশী, কিন্তু তার শৈশব কেটেছে সম্পূর্ণভাবে ইংল্যান্ডের পরিবেশে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল, তবে ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। পরিবারের উৎসাহে এবং নিজের স্বপ্নের টানে তিনি খুব ছোট বয়স থেকেই ফুটবলের সঙ্গে জড়িয়ে পড়েন। মাত্র 8 বছর বয়সেই তিনি স্থানীয় ফুটবল একাডেমিতে যোগ দেন, যেখানে তার প্রতিভার ঝলক দেখা যেতে শুরু করে। বাচ্চাদের সাধারণ খেলাধুলার বাইরে তিনি ফুটবলকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের দক্ষতা আরও শানিত করতে থাকেন। এই ছোটবেলার পছন্দ এবং প্রতিজ্ঞায় ভবিষ্যৎকে তাকে একজন পেশাদার ফুটবলের রূপ দিতে সাহায্য করেছে। বিশ্বাস করতে পারছেন, একসময় কেউ ভাবেইনি যে হামজা চৌধুরী একদিন ফুটবল দুনিয়ার ঝড় তুলবে। কিন্তু সময় বদলেছে, আর তার সঙ্গে বদলেছে ইতিহাস। কিভাবে এক সাধারণ ছেলে পাড়ি দিল ইউরোপের সেই বৃহৎ মঞ্চে, সেই চমকপ্রদ গল্প জেনে নেওয়া যাক। এটা ছিল হামজার জীবনের প্রথম বড় ব্রেক, লেস্টার সিটি একাডেমি। এখানেই শুরু হয় তার সত্যিকারের ফুটবল যাত্রা। কঠোর পরিশ্রম আর আত্মনিবেদনের মাধ্যমে সে নিজেকে গড়ে তোলে এক অনন্য প্রতিভায়। তার খেলার স্টাইল ছিল ব্যতিক্রমী। বল দখলে দুর্দান্ত, শক্তিশালী মিডফিল্ড কন্ট্রোল এবং প্রতিপক্ষের আক্রমণ ভেস্তে দেওয়ার অসাধারণ দক্ষতা। খুব দ্রুতই সে কোচদের নজরে আসে, আলোচনায় আসে মিডিয়ার শিরোনামে। একাডেমি থেকে সিনিয়র দলে ওঠার পথটা সহজ ছিল না, তবে কি ছিল সেই এক মুহূর্ত যা হামজাকে ফুটবল দুনিয়ার নজর কাড়াতে সহায়তা করল? যখন লেস্টার সিটির মূল দলে তার অভিষেক ঘটে, তখনই বোঝা গেল এই ছেলে আসলেই কিছু করবে। হামজা চৌধুরীর ফুটবল ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা সবাইকে চমকে দিল। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল তার সামনে, যেখানে অসংখ্য ফুটবলার সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু হামজা বেছে নিলেন এক ভিন্ন পথ, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। কেন? কারণ এটি ছিল শুধু একটি খেলার সিদ্ধান্ত নয়, এটি ছিল তার হৃদয়ের ডাক। রক্তে যে দেশ, শিকড় যেখানে গাথা, সেই মাতৃভূমির হয়ে খেলার অনুভূতিই ছিল তার কাছে সেরা অর্জন। যখন সবাই বড় লিগের স্বপ্ন দেখে, তখন হামজা ঠিক করলেন তিনি তার দেশের ফুটবলে নতুন ইতিহাস লিখবেন। বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে হামজার এমন সাহসী সিদ্ধান্ত আজ তাকে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কি? আজ হামজা শুধু একজন ফুটবলার নয়, তিনি একজন মেন্টর, একজন আদর্শ। তার কঠোর পরিশ্রম, তার ফুটবল ভালোবাসা, তার সংগ্রাম, এই সবই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ফুটবল দুনিয়ায় হামজা চৌধুরী যে নিজের জায়গা তৈরি করেছে, তার জন্য তার পথটা ছিল না সহজ। কিন্তু আজ তিনি সেই যুবক যাকে সবাই চেনে, জানে এবং সবাই তাকে চায়। এটাই ছিল হামজা চৌধুরীর অবিশ্বাস্য যাত্রার গল্প। এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ, যিনি নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে ফুটবল দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার গল্প শুধু ফুটবলের নয়, এটি স্বপ্ন দেখা, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার আর নিজের শেকড়কে ভালোবাসার এক অনন্য উদাহরণ। কিন্তু এখানেই কি তার গল্প শেষ? এটি তো কেবল শুরু। সামনে অপেক্ষা করছে আরও বড় মঞ্চ, আরও উজ্জ্বল সাফল্য।
হামজা চৌধুরী কি বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায় যোগ করতে পারবেন? সময়ই দিবে তার উত্তর। পরিশেষে একটি কথা না বললেই নয়, নতুন চ্যানেল, প্রথম ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।